আমাদের সরকার চাষিদের কাছ থেকে যে পর্যায়ে আলুটা চেয়েছিলেন, আলুটার যে কোয়ালিটি এবং যে স্টোর ডেলিভারি যে দামে, সেই দামে চাষিদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। চাষিরা তাকে বাড়িতেই, ওরা ওই জমিতেই তার থেকে বেশি দামে বিক্রি করতেছিল তখন, যার জন্য সরকারের উদ্দেশ্যে আমাদের স্টোরে এদিকে আমাদের এইসব কুচবিহার জেলার স্টোরের মধ্যে সেরকমভাবে কোনো আলু ঢুকেনি। উত্তরবঙ্গের কৃষকদের থেকেও সহায়ক মূল্যে আলু কেনেনি সরকার। আলু তোলার সময় মাঠে 900 টাকার থেকেও বেশি দাম থাকায় যৎসামান্য কৃষক জমি থেকে সরাসরি স্থানীয় ব্যবসায়ীকে আলু বিক্রি করেছেন। পরিসংখ্যান বলছে যে উত্তরবঙ্গের 70% কৃষক আলুর ন্যায্য দাম না পাওয়ার কারণে আলুর মজুত করেছেন হিমঘরে। আগামী দিনে আলুর দাম কি হবে তার উত্তর দেবে সময়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনের সকালে আলুর খবরাখবর নিতে চলে এসেছি কোচবিহার জেলার মাথাভাঙাতে। এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক গোপাল সাহা। চলুন এখন গোপাল বাবুর সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, মাথাভাঙার সমস্ত হিমঘরে আলুর লোডিং এর তথ্য এবং সর্বোপরি কোচবিহার জেলার হিমঘরগুলিতে আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তিনি। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন দেশ ও বিদেশের প্রত্যেকটি আলু চাষী ব্যবসায়ীদের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করবেন অবশ্যই। নমস্কার গোপাল বাবু। নমস্কার, কেমন আছেন? আছি মোটামুটি এবছর। আর সাথে আপনাদের সকলকে নমস্কার জানাই। আচ্ছা, তো আজকে গোপাল বাবু 28 তারিখ শুক্রবার, আপনাদের এই মাথাভাঙা মোকামে আলুর কি দাম আছে সবার ফার্স্ট একটু বলুন। আমাদের মাথাভাঙা মোকামে আমাদের এই সাইডে যেটা নাকি আমাদের চাষিদের মাল বিক্রি হচ্ছে সেটা হলো আমাদের এখানে 7 টাকা 50 পয়সা এখানে পাইকারি বিক্রি হচ্ছে। এখানে মানে 7 টাকা 50 পয়সা কেজি, মানে 750 টাকা কুইন্টাল। হ্যাঁ, আর জমিতে যারা যারা মাল বিক্রি হচ্ছে, যারা আলু কিনে পাইকারি আলু কিনছে, ওরা বিক্রি করতেছে 750 টাকা, 60 টাকা, 70 টাকার মধ্যে ওরা বিক্রি করছে এখন। মানে প্রথমে যে দামটা বললেন ওটা কি কিসের? ওটা মানে ওটা আমাদের এখানে লোকাল স্টোরে বাজারে আমাদের মান্ডিতে বিক্রি হচ্ছে দাম। মান্ডিতে মানে কৃষকরা মাঠ থেকে আলু তুলে এনে যেটা মান্ডিতে মাথাভাঙা মান্ডিতে বিক্রি হচ্ছে, মানে 1 কুইন্টাল আলু বিক্রি করে কৃষক দাম পাচ্ছে ওইটা। আর যেটা 760-70 যেটা বলেন ওটা হলো আমাদের গ্রাম অঞ্চলে শহর ইয়েতে চাষিদের আলু রেডি হচ্ছে, মানে যারা মাঠ থেকে আলুটা কিনে নিচ্ছে। তাহলে কি মানে মান্ডিতে নিয়ে এলে কি দামটা কম পাচ্ছে নাকি? হ্যাঁ, মান্ডিতে প্রচুর মাল এখানে উপস্থিত হয়ে যাচ্ছে, যে কারণের জন্য মান্ডিতে দামটা কম পাচ্ছে, কিন্তু কাস্টমার কম হচ্ছে, কম বিক্রি হচ্ছে, কম দামে। এটা কি জ্যোতি আলুর দাম? জ্যোতি আলু আমাদের এখানে জ্যোতি আলু আছে, অন্য আলু নেই। আর এই যে ধরুন মাঠে ধরুন আপনি যেটা বলছেন যে 770 টাকা কুইন্টাল সাদা জ্যোতি আলু, যেটা কৃষক বাড়ির দাম, তাই তো? কৃষক বাড়ির ওইটা কৃষক বাড়ির দামটা ওরা কিনছে হলো চাষিরা, এই চাষিদের মালটা কিনছে হলো পাইকাররা কিনছে। পাইকাররা 160 টাকা এরকম দামে কিনছে, পাইকাররা কিনে নিয়ে তার রেডি করে ওরা 750 টাকা, 60 টাকা, 70 টাকা বিক্রি করছে। ওইটা ধরুন যখন হিমঘরে ঢুকছে, আপনাদের এখানের হিমঘরে ঢুকছে, কত টাকা খরচ হচ্ছে এক্সট্রা আরো? এখন হিমঘরে ঢুকলে আমাদের এখান থেকে 770 টাকা হয়, 80 টাকা, 60 আরো 100 টাকা, তার ধরেন 870 টাকা, 80 টাকার মধ্যে স্টোর ডেলিভারি। মানে এটা কুইন্টাল এই বর্তমানে? হ্যাঁ, বর্তমানে এটা কুইন্টাল দাম। হ্যাঁ, কুইন্টাল। ওভারঅল আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? ডাউন বাজারটা প্রথম দিকে তো খুব উঁচাই বাজার ছিল, প্রথম দিকে 940 টাকা, 30 টাকা, 50 টাকার মধ্যে স্টোর ডেলিভারি হয়েছে। এখন তারপর মাঝখানে এটা কমে গেল, তখন একটু এর থেকে একটু দাম কমেছিল মাঝখানে, মানে কিছুদিন আগে। তারপরে এখন আবার স্টোরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখানে কিছু মাল আবার এখান থেকে একটু বাইরে যাচ্ছে, যার জন্য একটু দামটা একটু বেড়েছে, অল্প কিছু বেড়েছে। আপনাদের কোচবিহার জেলায় লোডিং এর কি খবর? আপনি হচ্ছেন সম্পাদক সাহেব। হ্যাঁ, কুচবিহার জেলায় লোডিংটা কুচবিহারের প্রত্যেকটা স্টোরেই প্রায় 100% প্রায় লোড হয়েছে, কিছু স্টোরের মধ্যে 90% লোড আছে। ওভারলোডিং এর সম্ভাবনা রয়েছে নাকি কোচবিহার জেলায়? ওভারলোডিং এর সম্ভাবনা রয়েছে আপনার জেলায়? আমাদের কুচবিহার জেলায়। আপনাদের মাথাভাঙা মোকামে তার মধ্যে কটা স্টোর? মাথাভাঙা 5টা স্টোর আছে। একটু নামগুলো বলুন। মাথাভাঙা হলো আমাদের এখানে আছে হলো গোস্বামী স্টোর, তারপর হলো ভেলাকোবা স্টোর, হ্যাঁ, তারপর হলো শ্রী বিষ্ণু স্টোর, আর হলো আছে হলো ময়নাগুড়ি একটা স্টোর আছে আমাদের, ময়নাগুড়ি মাথাভাঙা স্টোর। আচ্ছা, আর একটা আছে হলো ঘোষকাডাঙ্গা একটা স্টোর আছে, ওটা মাথাভাঙা। 5টা স্টোর। 5টা স্টোরে মোটামুটি অ্যাপ্রক্স ক্যাপাসিটি কত আর কেমন লোডিং হয়েছে? 5টা স্টোরে হলো আপনার হলো শ্রী বিষ্ণু স্টোরে হলো 35% লোড হয়েছে। কত? 35% লোড হয়েছে। 35 লাখ, 3 লাখ 50,000
35 টনের লোড হয়েছে। মানে আরেকটু যদি ভেঙে বলেন, আমি বুঝতে পারছি না। মানে শ্রী বিষ্ণু স্টোরে, নতুন স্টোরটায় হ্যাঁ 3,50,000 প্যাকেট লোড হচ্ছে ওখানে। লোড হয়েছে, আচ্ছা। ওটা কমপ্লিট বা ওইটা হাউসফুল। আচ্ছা। আর হলো বেলাকুবা স্টোরে 4 লাখই হয়ে গেছে প্রায়। বাহ। তারপরে হলো আমাদের গোস্বামী স্টোরে হ্যাঁ 4,30,000 এখানের মধ্যে, ওখানে হয়েছে হলো 75% লোড হয়েছে। আচ্ছা। আর আমাদের নিশিগঞ্জে যে মাথাভাঙা যে কোল্ড স্টোর রয়েছে, মানসাই কোল্ড স্টোরটা, ওটার মধ্যে আমরা 2,98,000 প্যাকেট ওখানে লোড হয়েছে, কমপ্লিট লোড হয়েছে, ওটা ফুল লোড হয়ে গেছে। এই যে ধরুন যে স্টোর গুলো বললেন, এই স্টোর গুলোতে কি মানে গত বছরের তুলনায় বেশি লোড? গত বছর তুলনায় বেশি লোড। আমরা তো দেখেছিলাম যে সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে আলু কিনবে একটা ন্যায্য মূল্য দিয়ে 900 টাকা কুইন্টাল দামে কৃষকদের কাছ থেকে স্টোর গেটে থেকে আলু কেনা হবে, মানে কৃষকরা আলুটা তুলে নিয়ে চলে আসবে, স্টোরে কেনা হবে। সেই পদ্ধতিতে কি আপনার জেলাতে আলু কেনা হয়েছে সরকারি উদ্যোগে? সরকারি উদ্যোগে আলু কেনা এখানে কেউ কেনে, চাষিরা সেভাবে বেচেনি, সেভাবে স্টোরে সেইভাবে ওইভাবে সরকারের উপরে বেস করে সেসব স্টোরে যেরকম আমাদের বলেছিল স্টোর থেকে যে এরকম যে রেটের মধ্যে সরকার থেকে চাষি বলে দিয়েছিলেন যে এই দামে চাষিরা মাল এনে স্টোরে দেবে, এই দামে চাষিরা নেবে 9 টাকা করে। কিন্তু কেন হয়নি, কেন মানে হয়নি কেন চাষিরা যে পর্যায়ে আলুটা চেয়েছিলেন, পাইকার আমাদের সরকার চাষিদের কাছ থেকে যে পর্যায়ে আলুটা চেয়েছিলেন, আলুটার যে কোয়ালিটি এবং যে স্টোর ডেলিভারি যে দামে, সেই দামে চাষিদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। চাষিরা তাকে বাড়িতেই, ওরা ওই জমিতেই তার থেকে বেশি দামে বিক্রি করতেছিল তখন, যার জন্য সরকারের উদ্দেশ্যে আমাদের স্টোরে এদিকে আমাদের এইসব কুচবিহার জেলার স্টোরের মধ্যে সেরকমভাবে কোনো আলু ঢুকেনি। আপনার ফোন নাম্বার একটু যদি শেয়ার করেন। আমার ফোন নাম্বার 9933884677। মানে গোদা বাংলায় বলতে গেলে সরকার যে দামটা বেঁধে দিয়েছিল সেই দামটা কৃষকদের পোষায়নি, যে কারণের জন্য কৃষক আলু বেচেনি, মানে বেচার ইচ্ছে থাকলেও সেই রাস্তাটা সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়নি। মানে শুধু জাস্ট মুখে ঘোষণা হয়েছিল কিন্তু সেটা কাজে হয়নি। আপনার জেলার মোটামুটি কত শতাংশ কৃষক আলু রাখছেন মোটামুটি এবছর? আমাদের জেলায় কৃষকদের আলু মোটামুটি বেশি রয়েছে এবছর। মানে পার্সেন্টেজ যদি বলি 25% 75%। শুনুন, আমাদের চাষিদের আলু 70 থেকে 70% চাষিদের আলু রয়েছে, 70% এর কাছাকাছি কৃষকের আলু রয়েছে, কৃষকদের রয়েছে। কৃষক যাতে আলুতে লাভ পায় বা কৃষক যাতে একটু লাভের মুখ দেখতে পায় তার জন্য কি করা উচিত? কৃষকরা এবার বুঝেছে, গত বছর আলু কৃষকরা বেশি দামে বেচেছিলেন, 1100, 1200, 1300 মধ্যে বেচেছিলেন। এইবার কম দাম হওয়াতেই কৃষকরা ভাবলেন যে না, আলু আমরা স্টোরে রেখে দিই, নাহলে আমাদের লস হবে না, পরে হয়তো বেশি দাম বিক্রি হবে। এই উদ্দেশ্যে যাদের পয়সার ব্যবস্থা ছিল, রাখার ব্যবস্থা ছিল, তারাই বেশি করে রেখে দিয়েছে স্টোরে। গোপালবাবু, আমার বক্তব্য হচ্ছে কৃষকরা আলু রেখেছে, ন্যায্য দাম পায়নি, চাষের খরচ ন্যায্য দাম পায়নি, এটা কঠিন সত্য কথা। আমি বলতে চাইছি যে তারা যাতে ভালো দাম পায় তার জন্য তাদের কি করণীয়? সে ভালো দাম পায় সেই উদ্দেশ্যে তারা রেখেছে। আমি বলছি কি করণীয় বলে মনে হয়, কি করণীয়? তারা তো চাষিরা ওই রকম ভাবে যারা আলু চাষ করে তারা রেখেছে, তারা তো ফাইনাল বুঝতে পারে না যে পরবর্তীতে আলুর দাম বাড়বে কি কমবে। তারা নিজেরা ভেবেছে যে আমরা রেখে দেয়, পরে কম বাড়বে। কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গে চতুর্দিকে, আমাদের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে সব জায়গায় যে পরিমাণে আলু স্টোরে মানে কমপ্লিট যেরকমভাবে মেকআপ হচ্ছে, গত বছর তুলনা অনুযায়ী বেশি দামে বেশি স্টোরে আলু এবার মেকআপ হয়েছে, স্টোরে ঢুকেছে, যার জন্য বাজার যে পর্যায়ে এবার কমে গেল। 9 টাকা 50-এর জায়গায় 8 টাকা 60-70 পয়সা আলু আমরা কিনেছিলাম, সেগুলো আবার এত দাম কমে গেল, 100 টাকা করে, 100 টাকার উপরে কমেছে। এখন পরে এই বাজারটা আর বাড়বে কিনা কতটা, আর আমরা সেরকম বুঝতে পারছি না। যে যদি আমাদের এখানে সমস্ত স্টোর তো বন্ধ হয়েই গেল, প্রায় আর স্টোরে তো মাল ঢুকবে না। এখন এখানে স্টোরে আলু, এই চাষিদের আলু যেগুলো রয়েছে, যেগুলো এখন প্রেজেন্ট রয়েছে আলু যেগুলো, সেই আলুগুলো যদি এখন দক্ষিণবঙ্গে কোনো সাইডে যদি না যেয়ে থাকে, কোনো স্টোর যদি না নিয়ে থাকে, দক্ষিণবঙ্গ স্টোর তো বেশি দিন খোলা রাখবে না, কয়েকদিন নিয়ে যাবে, তারপর যদি না নিয়ে থাকে এই আলুগুলো, আর মনে হচ্ছে না আমাদের ব্যবসায়ী মহল থেকে আমরা সেই আইডিয়া করতেছি
সেগুলো খুব একটা বেশি দামে বিক্রি হবে না। হিমঘরের বাইরে এবার কতটা আলু থাকছে, যেটাকে আমরা ডাম্প আলু বলি, টোটাল কোচবিহার জেলায়? কুচবিহার জেলায় মানে ডাম্প আলু, যেটা দাদা দেয়া থাকে বাইরে, মানে স্টোরে যেটা থাকে না, মানে ওইটা স্টোরে থাকে না তো, বাইরে তো যেটা রয়েছে বাড়িতে বাড়িতে মানে স্টোরে পাইকারদের কাছে। হ্যাঁ, মানে বাইরে কতটা আলু থাকবে কৃষকদের কাছে? আমাদের এখানে কেউ 40% আছে, 30% আছে, 25% আছে, 10% আছে, বিভিন্ন রকম আছে এখানে। মানে গড়ে পরে বলতে গেলে কত? 25% হবে গড় হলে। টোটাল যদি বলি গড় 25% হবে। 20% অ্যাপ্রক্স। 20%। মানে স্টোর খুলতে মোটামুটি তাহলে কি জুন নাকি? এখন স্টোর খুলবে যখন 20% বা 25% যে আলুটা রয়েছে সেটা স্টোর বন্ধ হয়ে যাবে, তারপর স্টোর খোলার যে ডেটটা আসবে সেই পর্যায়ে যদি আলুটা বিক্রি হয়ে যায়, তার আগে কমপ্লিট হয়ে যায়, যদি বেশি দামে বিক্রি হয় তাহলে স্টোরে আলুটা বেরোলে সেটাও বেশি দামে বিক্রি হবে। আর যদি স্টোর খোলার পূর্বে যদি এই চাষিদের আলুগুলো যদি আবার বিক্রি করতে হয়, ওনাদের কম দামে বিক্রি করতে হয়, তাহলে স্টোরের বাজার কিন্তু বাড়বে না। কোথায় কোথায় এখন আলু যাচ্ছে পয়েন্টে বা আমাদের এখানে আলু আমাদের উত্তরবঙ্গ ভিত্তিক বাদ দিয়ে, আমাদের এই সাইডে না, আমাদের মাথাভাঙা, কুচবিহার জেলা এবার ধূপগুড়ি এসব সাইডে বাদ দিয়ে আলুগুলো যাচ্ছে হলো এখন হলো আমাদের এই একটু দক্ষিণবঙ্গের কাছাকাছি উত্তরবঙ্গের মধ্যেই পড়ে, এটা মালদা, কান্দি ফান্দি এসব জায়গায় কিছু মাল যাচ্ছে, এসব জায়গাতে যাচ্ছে, কিছু যাচ্ছে হালকা। দক্ষিণবঙ্গের একদম পিওর হুগলি বর্ধমান ওদিকে? না না না, হুগলি একদম খুব হালকা যাচ্ছে ওখান থেকে, হুগলি বা বর্ধমানে হালকা যাচ্ছে। বেশ, তো থ্যাংক ইউ আপনাকে। আর বাকিরা কেউ কিছু বলবেন? আচ্ছা, তো একটু ফোন নাম্বার গুলো একটু বলে দিন না, আপনার প্রত্যেকে তো ব্যবসায়ী নাকি? ফোন নাম্বার গুলো একটু বলে দেন। 9679428245। নাম কি দাদার? তাপস বর্মন। আর দাদার নামটা বলে দিন, ফোন নাম্বারটা। 79958। থ্যাংক ইউ স্যার আপনাদের সকলকে। আপনি কি ব্যবসায়ী, আলু ব্যবসায়ী? আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দেন। 7586972464। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করুন জলদি আলুর বাজার দর দেখার জন্য। ফোন করুন আমাদের সরাসরি এই বিষয়ে জানতে 7384093805 অথবা 8609304305 এ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।